তোমরা আমাকে বলেছিলে তোমাদের মডিউল ধরে করাতে। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা কেন রে মডিউল ধরে পরপর না করলে কি অসুবিধা আছে? আসলে স্যার উনি পর সব ক্লাস ওরকম করিয়েছেন, তা ওই বলেছে যে ওই অনুযায়ী সব প্র্যাকটিক্যাল খাতাতে লিখতে হবে, আর খাতাটা খুব তাড়াতাড়ি সিগনেচার করাতে হবে সেই জন্য। মানে স্যার আমাদের দেখ বাবা, তাহলে তোরাই তো আমাকে বললি মডিউল 2 করাতে আজকে, মানে পরপর করাতে। আসলে কি জানিস তো, যেখানটা সোজা পেয়েছে সেখানটাই এক কামড় করে পড়িয়েছে। যাকে যাই না, আমি কেন বলছিলাম, আমি চাই যে মানে সোজা সোজা কিছু প্রোগ্রামিং আছে, একদম সোজা সোজা, যেগুলো তোদের জল ভাত একদম একবার বুঝিয়ে দিলে তোরাই লোককে পড়াতে পারবি, সেইগুলো ভাবছিলাম আমি আগে করিয়ে দেব। কিন্তু তোরা বললি যেহেতু না স্যার ক্রোনোলজি মেনে আমাদেরকে লিখতে হবে, তার জন্য আমি পরপরই যাব। কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই, আমি যথেষ্ট স্টাডি করে বসি তোদের কাছে। স্যার উনি আসলে ওই সিকোয়েন্সটা চাইছেন যেটাতে উনি করিয়েছেন, যে হ্যাঁ রে বাবা, সিকোয়েন্সে। বুঝেছি, মানে যত রকম ভাবে আমাদের প্রেসারে কোনো করা ব্যাপার যায় নেই আর। স্যার, আমরা ওই একটা করে জমা দেবো স্যার, আপনি যেমন ভাবে করাবেন তেমন ভাবেই করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। না না, আমি তোদের সুবিধা মতোই করাবো, তোদের যাতে সুবিধাই হয় সেটাই করেই করাবো। কিন্তু দেখ, আমাকে সবসময় তো মাথায় রাখতে হবে তোরা পড়তে এসেছিস, তোদেরকে অন্তত পরীক্ষার জন্য রেডি করে দেওয়া যতটা পারবো আমি, সেটুকু হলে আমি খুশি হব। চলো, আচ্ছা, আমি যখন পড়াবো তখন তোমরা স্বচ্ছন্দে আমাকে কোশ্চেন করবে, হ্যাঁ, এবং কথা বলতে থাকবে আমার সাথে। আমরা আজকের টপিক আজকেই শুরু হবে, আজকেই শেষ হবে, প্রতিদিনই তাই করব। দেখো, এই জিনিসটা আগে থিওরিটা বুঝতে পারছো কিনা আগে সেটা বলো। যদি থিওরি বুঝতে না পারো তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল করতে পারবে না, কম্পিউটারকে দিয়ে করাতে পারবে না। তোমাদের সিলেবাসে আছে ইকুয়েশন সলভ। ইকুয়েশন সলভিং কেমন? যেমন একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন তোমাদের জন্য আমি একটা লিখেই দিচ্ছি, একটা ইকুয়েশন। দাঁড়াও, আমি একটা ইকুয়েশন মাত্র লিখে রেখেছিলাম। যেমন ধরো এই রকমের একটা ইকুয়েশনের সেট অফ ইকুয়েশন দেওয়া আছে, এই লিখে দিচ্ছি। বল স্যার, আমরা ছোটবেলায় ক্লাস 9-10 করেছিলাম যে অপনয়ন পদ্ধতিতে সমাধান। হ্যাঁ হ্যাঁ, ওরকম সমাধান করা, কিন্তু এইখানে আর একটু তোমরা বড় হয়েছো, তাই তোমাদেরকে ইকুয়েশনটাও দেব বড় বড়। বাস্তব জিনিসটাকে সরি, আগে প্রবলেমটা বোঝো যে আমাকে কি কাজটা করতে হবে, তারপর তো সলিউশন। এক্স প্লাস 3y প্লাস 5z এই রকমের একটা ধরো সেট অফ ইকুয়েশন দেওয়া আছে, তিনটে আননোন এক্স ওয়াই জেড, তার তিনটে ইকুয়েশন অ্যাজ ফর এক্সাম্পল। তাহলে এটাকে সলিউশন করা সম্ভব না সম্ভব নয় বাবা, আগে বলো। মানে তোমার খাতা পেনে যদি বসিয়ে দিই আমি, তুমি সলিউশন করে এক্স ওয়াই জেড বের করে আমাকে দিতে পারবে কি পারবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি কি আজকে গস এলিমিনেশন করাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, যাই হোক, তুমি অত মানে প্রথমেই ওইসব মেথড ভেবে জটিলতা বাড়িয়ে দিও না। তুমি সলিউশন এটা করতে পারবে কি পারবে না? পারবে। বল স্যার, কোনো না কোনো ভাবে আমি করে দেব,
মানে আপনার তো দরকার এক্স ওয়াই জেড এর মান বার করানো, আমি খাতা পেন দিলে আমি করে দেব। অনেক মেথড আছে, তার মধ্যে সব থেকে যেগুলো তোমরা বহুল প্রচলিত ব্যবহার করেছো, গ্রাজুয়েশনে করেছো, আগেও করেছো, ক্রেমার্স রুল। মনে পড়ে? মনে পড়ে ক্রেমার্স রুল দিয়ে সলিউশন করা? হ্যাঁ, না এখানে আর করতে হবে না ওটা, এখানে তোমার এই মেথডে করতে বারণ করে, কারণ তোমরা ওটা ছোটবেলায় শিখে এসেছো, তাই এখানে ওটা করতে হবে না। ওটাও কিন্তু একটা মেথড। এইখানে বেশ কয়েকটা মেথড আছে, তার মধ্যে প্রথম মেথড হচ্ছে এই ভদ্রলোকের গাউস এলিমিনেশন। জিনিসটা কি খায় না মাথায় দেয় পরে বলছি। গস এলিমিনেশন মেথড, এই গস ভদ্রলোক প্রচুর কাজবাজ করতো, কিন্তু আরো মেথড আছে যার নাম হচ্ছে গাউস জেকোবি মেথড। জেকোবি মেথড সহজে কেউ বলে গাউস মেথড, জেকোবি মেথড, কেউ বলে জেকোবি মেথড। আরো আছে গাউস সিডাল মেথড। সিডাল বানানটা কি? এস ACIDAL, গস সিডাল মেথড। বল স্যার এই এত যে মেথড, তো দিনের শেষে কি বার করে? সব মেথডেই দিনের শেষে এক্স ওয়াই জেড বার করে। কেন? তোমরাও তো ছোটবেলায় এটা পড়ে এসছো, এক্স আর ওয়াই দেওয়া যদি দুটো ইকুয়েশন থাকতো, আর ধরো এখানে দেওয়া আছে 2 আর 3 আর এখানে দেওয়া আছে 8, কেন এইটা সলিউশন করার জন্য তোমরা অপনয়ন পদ্ধতিতে করেছিলে? মানে এলিমিনেশন মেথড করতে, সাবস্টিটিউশন মেথড করতে, মানে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ছিল না ছোটবেলায়? হ্যাঁ স্যার। কিন্তু দিনের শেষে তো বার করতে এক্স আর ওয়াই এর ভ্যালু। তেমনি তুমি যে মেথডেই করো না কেন, এটা এক ধরনের টেকনিক, এইটা আরেক ধরনের টেকনিক, এইটা আরেক ধরনের টেকনিক, যে এই টাইপের ইকুয়েশন গুলো হ্যান্ডেল করে এক্স ওয়াই জেড এর মান বার করানো। এও তাই, এরও 5টা পা নেই, ওই সবারই 2টো করে পা। তো বল তাহলে স্যার এরপরে একটা একটা করে প্রসেস বলুন। এই 3টেই তোমাদের সিলেবাসে আছে। তাহলে এই রকমের সেট অফ লিনিয়ার ইকুয়েশনকে হ্যান্ডেল করা এবং সলিউশন করা বাই গাউস এলিমিনেশন মেথড, তারপরে গাউস জ্যাকোবি মেথড, তারপরে গস সিডাল মেথড। কারোর এম অফ দা ক্লাস বুঝতে অসুবিধা হয়েছে? কি করার চাইছি কেউ বুঝতে পারছো না, এরকম কেউ আছো? হ্যালো? না স্যার। সাবাস। মানে তুমি বলবে যে স্যার এরপরে তাহলে শুরু করুন আপনি গস এলিমিনেশন মেথড। ইয়েস, গস ভদ্রলোক কিভাবে এই ধরনের ইকুয়েশন গুলোকে হ্যান্ডেল করতেন সেইটার স্টেপ গুলো তোমাকে জানতে হবে। তাহলে আমরা প্রথমে শুরু করলাম গাউস এলিমিনেশন মেথড। এই ভদ্রলোক একটা বিশেষ টেকনিক ব্যবহার করতেন, অত্যন্ত সুন্দর। তোমাদের কাছে কেমন লাগবে জানি না, তবে আমার তো ভালোই লাগে। দেখে মনে হবে জটিল টেকনিকটা, কিন্তু উনি বলছেন যে দেখো অত ফিজিক্স ম্যাথ এইসব মাথায় রাখার কোনো দরকার নেই, তুমি যখনই এই রকমের সেট অফ ইকুয়েশন পাবে তখনই একটা ম্যাট্রিক্স বানাও। উনি ম্যাট্রিক্স বিশারদ ছিলেন, এইটা বলা অগমেন্টেড ম্যাট্রিক্স, এটার নাম হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। ওনার রুল এইটা যে তুমি কি করছো তো জানতে হবে না, আগে আমি বলেছি বানাও বানাও। হ্যাঁ, অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি দিয়ে বানাতে বলেছিল ভদ্রলোক? যে যা যা কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলো দিয়ে তুমি অগমেন্টেড ম্যাট্রিক্সটা বানাও তো আগে, তারপরে আমি দেখছি কি করা যায়।
তাহলে বলতো এখানে আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার প্রবলেম অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি হবে? 3 2 4 7। এটা হচ্ছে স্টেপ 1। প্রথমে হাতে করে করার চেষ্টা করতেই হবে, না হলে যে কাজ তুমি করতে পারবে না সে কাজ কি করে পাইথনকে দিয়ে তুমি করাবে? 2 1 1 4। আরে কেউ আকাশ থেকে পড়েনি। তারপরে কি আছে বাবা? 1 3 5 2। এবং এনজয় করো, ক্লাস এনজয় করতে না পারলে আমাকে বলবে, কিন্তু খাটতে হবে। আমি যেমন গায়ে গতরে খাটছি তোমাদেরকেও খাটাবো। এইবারে গস ভদ্রলোক বললেন যে এটা তো হলো আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সটা লেখা, এরপরে কি করবে না ওনার ইচ্ছা যে এই লাস্ট রোয়ে, এই যে লাস্ট রোটা রয়েছে না, এই লাস্ট রোয়ে যেন এই দুটো এলিমেন্ট থাকে আর বাকিগুলো যেন জিরো হয়ে যায়, মানে এইটা জিরো হয়ে যায়, এইখানে এই দুটো জিরো হয়ে যায়, এমন ভাবে একে রো অপারেশন করতে হবে। বলিয়া স্যার আমরা গ্র্যাজুয়েশনে পাস কোর্সে এইসব ছিল আমাদের, যে রো অপারেশন করব এমন ভাবে যাতে আমার দিনের শেষে উদ্দেশ্য হচ্ছে যে এইখানে একটা এই এলিমেন্টগুলো যেন জিরো হয়ে যায় আমার, মানে এই ট্রায়াঙ্গেলের যে এলিমেন্টগুলো সেটা যেন জিরো হয়ে যায়। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ এইবারে তোমরা বলতে পারো যে স্যার কেন এইরকম, কেন আপনি এই অড টাইপের একটা চিন্তা ভাবনা করলেন? না না, এটাই রুল, বস বলেছে এটা যে এইভাবেই করতে হবে, যে তোমাকে চেষ্টা করতে হবে নিচের যাতে দুটো মাত্র এলিমেন্ট থাকে। তাহলে দুটো যদি এলিমেন্ট থাকে তাহলে বাকি দুটো জিরো করতে হবে, আর তার উপরে যেন 3টা এলিমেন্ট থাকে, তার উপরে 4টা এলিমেন্ট থাকে, মানে সত্যি কথা বলতে কি এই রকমের একটা ত্রিকোণ আকার জায়গা বের করিয়ে সেগুলোকে জিরো করতে হবে। এইটার নাম হচ্ছে পিভটিং ম্যাট্রিক্স বানানো। যাই হোক, অত গাল ভর্তি নাম মনে রাখতে হবে না তোমাদেরকে, এটা পার্সিয়াল পিভটিং বলে, উপরে হবে ওইসব অত নাম মনে রাখা। তাহলে বলো আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এই দুইটাকে জিরো করব। এই ভদ্রলোককে যদি জিরো করতে হয় কেমন ভাবে রো অপারেশন করব? তোমরা বলবেন, আমি একটা হিন্ট দেব। দেখো যদি আমরা এখন এই রকম ভাবে R2, এটা তো রো 2, হ্যাঁ R2 কে এখন যদি রিপ্লেস করি যে পুরনো R2, এটা তোমরা এই ইয়েতে করতে গণিত 2 R1 বাই এই এলিমেন্টটা 3, এইটা এইভাবে যদি তুমি করো দেখো তো তাহলে কি এইটা জিরো আসছে এই এলিমেন্টটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, মনে পড়ছে এটা তোরা কোথাও করেছিলিস একবার? হ্যাঁ স্যার। কোথায় করেছিলিস বল দেখি? না না, এইরকম ম্যাট্রিক্সের অপারেশন তোরা এক সময় করতিস এক জায়গাতে, ম্যাথমেটিক্সে ছিল মনে হয়, মাইনরে। জাস্ট এটা হ্যাঁ 11 12 বল আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে এই অপারেশনটা আমরা করে দিলে এটা জিরো আসছে। এবার আপনার তো বললেন যে এইটাও উদ্দেশ্য এটাও জিরো করা, তাই না রে বাবা? বল আপনার তো উদ্দেশ্য ছিল এইটাও জিরো করা। বলো তোমরা আমার সাথে কথা বলো, না হলে হবে না কাজটা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে একবারই আরেকটা অপারেশনও করে দিই। R3 এইটাকে রিপ্লেস করব আমার আগের R3 মাইনাস, দেখে দেখে বলতে পারবি, মাইনাস 1 মানে এই এলিমেন্ট গণিত R1 বাই 3। তাহলে দেখ এইখানে যাই এলিমেন্ট থাক না কেন, এইখানে যাই এলিমেন্ট থাক না কেন, এই রকমের অপারেশন করলে অটোমেটিক্যালি দেখ ওগুলো জিরো হয়ে যাবে। আমি তো সবার নাম জানি না। উপাসনা, হ্যাঁ স্যার। আলম স্যার,
বোঝা যাচ্ছে? হ্যাঁ 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 স্যার। বলো দেখি তাহলে এই দুটো অপারেশন করলে আলটিমেটলি আমার ম্যাট্রিক্সটা কেমন দাঁড়াবে? বলো, বলতে হবে বাবা। বল স্যার উপরেরটা কোনো চেঞ্জ করবেন না আপনি তো? না, এখনো পর্যন্ত কিছু করব না। তাহলে উপরেরটা এরকমই থাক। এটা দেখ R2 মানে এই রোটাকে চেঞ্জ করব বলেছি আগের R2, তাহলে 2 মাইনাস 2 গণিত 3/3 মানে 0। তারপরেরটা কত হবে বাবা? একটা তোরা অন্তত বল। 1 1 মাইনাস, minus 2/3 into 2 হ্যাঁ 4/3 হবে, 1 minus 4/3। 1 minus 4/3 তাহলে কত হচ্ছে? মানে -1 -1 হচ্ছে। -1/3। -1/3। ইয়েস ম্যাডাম। তারপরেরটা কত হচ্ছে বাবা? আরেকটা বল, যেহেতু এটা ভুল বললি। তারপরের এলিমেন্টটা কত হবে বাবা বলো? -7/3 আবার ভুল হয়ে গেছে মনে হচ্ছে। স্যার -5/3। হ্যাঁ, কি করে এত ভুল বলছিস? -5/3। হ্যাঁ, তারপরেরটা কত হবে বলো? একটা ঠিক বললি আর পরেরটা বলতে বলবো না। এইটা মাইনাস, স্যার -2/3। এইবারে ঠিক বলে দিয়েছিস। আচ্ছা, এইবারে নিচের ড্রটা কত হবে তাহলে বল? প্রথমেরটা তো স্যার 0 হবে, কেউ আটকাতে পারবে না। এটা 7 3 আসছে দেখ, এটা 5 মাইনাস মানে 11 3 আসছে এটা, আর এইটা হচ্ছে -1 3 আসছে। দেখ তো বাবা মিলিয়ে আমি ঠিক লিখলাম? আরে হ্যাঁ স্যার ঠিক আছে। বেশ, হ্যাঁ, বল স্যার। স্যার মোটামুটি হ্যাঁ, আপনি ফর্মে, আপনি আপনার ফর্মে নিয়ে এসেছেন, আর শুধু এইটাকে আমাকে এই মালপাটটাকে হাঁটাতে হবে, তাই না? স্যার তাহলে এইবার একটা নতুন অপারেশন কেমন ভাবে করলে এই ভদ্রলোকটাও 0-তে পরিণত হবে? অপারেশনটা তোদেরকে দেখে ডিসিশন নিতে হবে কিন্তু, যে স্যার নতুন R3 বানান আপনি, পুরনো R3 দিন, মাইনাস এই এলিমেন্টটাকে দিন, তাই তো? গণিত আপনি R2 করুন, হ্যাঁ, ডিভাইডেড বাই, হ্যাঁ স্যার হবে হবে ডিভাইডেড বাই এই এলিমেন্টটাকে দিলেই হয়ে যাবে। এই এলিমেন্টটাকে দিলেই দেখো হয়ে যাচ্ছে। আমি কি ঠিক বললাম বাবা? এই অপারেশনটা করলে হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার। না, সবাই যখন স্যাটিসফাইড হবে, এটা দেখো এগুলো কিন্তু একদমই কোনো বুদ্ধির মানে বিরাট কিছু দরকার নেই। এইটা একটু ক্যালকুলেশন এবিলিটি থাকলে এটা বুঝতে পারা উচিত। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আসছে। তার মানে দেখো ব্যাপারটা হচ্ছে এই এলিমেন্ট গুলো যাই হোক না কেন, মানে যে কোনো ম্যাট্রিক্সেরই এইরকম, এই যে -1 3 পরিবর্তে তখন এখানে যেটা থাকবে সেইটা লিখতে হবে, তাই না বাবা? মানে যদি তোর ম্যাট্রিক্সটা আলাদা হতো তাহলে এই ডিজিট গুলো চেঞ্জ হতো, কিন্তু এই জিনিসটা এইটাই যে এইখানে যে যে এলিমেন্টটা এই জায়গায় থাকবে সেইটা এখানে লিখতে হবে। উপাসনা, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার একদম। ব্যাস, তাহলে বলো তো এই অপারেশনটা করলে আমার অগমেন্টেড ম্যাট্রিক্সটার কেমন রূপ দাঁড়াচ্ছে? ফার্স্ট দুটো লাইন যেমন থাকছে তেমন থাকছে, হুম, আর লাস্ট ফার্স্ট দুটো লাইন যেমন থাকছে থাকছে, শুধু থার্ড লাইনটাই চেঞ্জ হবে, ওই সেকেন্ডটাও 0 হয়ে যাবে, আর লাস্টের দুটো একটু দেখছি স্যার। তার মানে দাঁড়াচ্ছে গিয়ে 3 2 4 7 0 -1 3 -5 3 -2 3 0 0 মাইনাস এটা কত হবে বলো?
বলো বাবা, লাস্টের দুটো বলো কত করে হচ্ছে। এই ভদ্রলোকের রূপ কি দাঁড়াচ্ছে আর এই ভদ্রলোকের রূপ কি দাঁড়াচ্ছে? ওটা -77 হবে। হ্যাঁ বলো। -77। না, দেখো একটু মনে হচ্ছে কিছু ভুল হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ স্যার, মাইনাস করে নিয়েছি, এক second। দেখো করো, সময় লাগুক, কিন্তু একটু গায়ে গতরে খাটতে হবে। সাবাস। -8। তারপর একটা কত? মাইনাস না, স্যার -5। -5। ব্যাস, তাহলে তোমরা এরপর আমাকে বলতেই পারো স্যার আপনি যেরকম বলেছিলেন আমরা সেই পর্যন্ত কিন্তু করে দিয়েছি, কাজ কমপ্লিট। এইবারের মেথডটাকে বলা হয় ব্যাক সাবস্টিটিউশন। কি না, 3x + 2y, গাউস বলছে, এটা আমি বলিনি। 4z = 7। উনি বলছেন যে এইভাবে তুমি চাইলে লিখতে পারো না, আগেরটাও যা এটাও তা নাকি? সে পরে দেখছি স্যার। 1 3 y -5 3 z = -2 3। আমি বলিনি, গাউস বলছে এটা। -8 z = -5। এইটা গাউস বলছে যে আগের ইকুয়েশন গুলো যা এই ইকুয়েশন গুলোও তাই। তাই যদি হয় স্যার তাহলে তো অতি সহজে এবার আমরা বের করে নিতে পারবো যে অতএব z সমান তাহলে দাঁড়ালো গিয়ে -5/-8। জেড যেই পেয়ে গেলে তাই ওয়াই আর কোন প্রবলেম? ওয়াই ইজিলি তুমি ক্যালকুলেট করে নিতে পারবে এখান থেকে। জেড এক্স ক্যালকুলেট করতে আর কি অসুবিধা? যদি জেড পেয়ে যাও, জেড এখানে বসালে ওয়াই পেয়ে যাবে, আর এক্স ওয়াই জেড দুটোই পেয়ে গেলে তুমি এক্স পেয়ে যাবে এখান থেকে। কিরে, বোঝাতে পারলাম কি না? এই হচ্ছে গাউসের এলিমিনেশন মেথড। বলছে তার মানে এটা কত আসছে? আপনি একদম যেহেতু হাতে করে করলেন, করেই দিন। কত আসছে 5? এটা ক্যালকুলেশন করলে ওয়াইটা কত আসছে আর এক্সটা কত আসছে একটু বলতো বাবা আমাকে ধীরে ধীরে। এক্সটা এইটা আসছে 5/8, ঠিক আছে থাক। ওয়াইটা কত আসছে বাবা দেখতো একটু, আর জেড কত আসছে, এই এক্স কত আসছে একটু দেখ, কারণ পরে আমি আনসার মেলাবো যখন পাইথন দিয়ে করব, তাহলে তখন তোদেরই সুবিধা হবে। ধীরে ধীরে করো, সময় লাগবে কিন্তু, তার জন্য 2 ঘন্টা হাতে নিয়ে আমি বসেছি। ওয়াইটা বের করে আমাকে বলবে, হ্যাঁ কেমন? স্যার -9/8। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আর এক্সটা বের করো।
এক্স বার করতে পারোনি এখনো? বার করো বার করো বার করো। স্যার 9/4। একদম। তো প্রবলেমের কি আছে বলতে? 9/4। তাহলে বল স্যার এই হলো গিয়ে আপনার মেথড। ইয়েস স্যার, এই হলো আমার মেথড, গাউস এলিমিনেশন মেথডে এগুলো হচ্ছে সলিউশন। বল কে জানে স্যার হলো কি হলো না জানি না, পরে মেলাবো। বা তোমরা মিলিয়ে দেখে নিতে পারো, এক্স ওয়াই জেড যে কোনো একটাতে বসিয়ে দেখে নাও আসছে কিনা। এই লাস্টেরটাতেই বসাও, এক্স ওয়াই জেড বসিয়ে দেখো 2 আসছে কিনা, আসবে তো বটেই। বল ঠিক আছে স্যার, চলুন এরপরে আমরা তাহলে এই জিনিসটাকে সামারাইজ করলে কি দাঁড়ালো যে স্যার একটা প্রথমে আমাকে ম্যাট্রিক্স বানাতে হবে, আচ্ছা, তারপরে তার দুবার রো এর অপারেশন করতে হবে। বল স্যার দুবার কেন বলছেন? যদি ধরুন আপনার 4টে আননোন থাকতো তাহলে 3বার রো এর অপারেশন হতো প্রথমে। ইয়েস, কিন্তু আমার তো এখানে 3টে আননোন, তাই আমি বলছি দুবার। প্রথমে দুবার রো এর অপারেশন করবে, তারপরের বারে একবার অপারেশন করবে, তাহলেই তুমি লাস্ট স্টেজে চলে এসছো। দিয়ে ব্যাক সাবস্টিটিউশন করবে। মানে কি ব্যাক সাবস্টিটিউশন? মানে পেছন দিক থেকে আনসার গুলো বের করে যাবে। বোঝাতে পেরেছি কিনা স্টেপ গুলো বাবু? বেশ, এরপরে এসো, এরপরে একটু ব্যাকরণ পড়াই পাইথনের। এবার একটু পাইথনের ব্যাকরণ শেখো, তারপর আমরা প্রবলেমটাতে যাব। এর সাথে প্রবলেমের কোনো সম্পর্ক নেই এখন যেটা বলবো। বল স্যার পাইথন ম্যাট্রিক্স চিনতে পারে? তোমরা এই কোশ্চেনটা আমাকে করো যে স্যার পাইথন ম্যাট্রিক্স চিনতে পারে? হ্যাঁ রে বাবা, পারে। কারণ নামপাইয়ের মধ্যে ম্যাট বলে একটা মডিউল আছে, সে ম্যাট্রিক্স সুন্দর চিনতে পারে। মানে এটা কেমন করে না, তুমি যদি ওকে বলে দাও যে এ সমান আমার হচ্ছে ম্যাট, এই এ সমান হচ্ছে ম্যাট, দিয়ে পরে তুমি এইখানে ধরো এই ম্যাট্রিক্সটা দাও, এই একটা এলিমেন্ট হলো মানে একটা রো হলো, দুটো রো হলো, 3টে রো হলো। এইভাবে যদি দিয়ে দাও তাহলে ও কিন্তু এই ম্যাট্রিক্সটা সুন্দর চিনতে পারবে। কোন ম্যাট্রিক্সটাকে বাবা বল না? বল স্যার ওই যে আপনার আছে 3.0, সব দশমিক দিয়ে করবো, কেমন? এখন জায়গা নেই আমার। বল এই ম্যাট্রিক্সটাকে পাইথন এইরকম ভাবে চেনে। তোরা এগুলো জানিস কি জানিস না আগে আমাকে বল। আচ্ছা, ওই একই ব্যাপার, এই আর একটু ভালো ভদ্রস্ত, অন্য কিছু না, একই রকমের। বল স্যার একে যদি এ সমান আপনি তাহলে ফ্রম নামপাই ইম্পোর্ট ম্যাট করে দেবে, নামপাই এর মধ্যেই আছে এটাও। স্যার একটা লোড টিএক্সটি হ্যাঁ, দিয়েও বলো। তো একটা জোরে বলো। লোড, আরেকটা আছে লোড টিএক্সটি, ওটা দিয়েও তো করা যায় মনে হয়। হ্যাঁ বাবা, করা যায়, কিন্তু ওইগুলো না আমরা ওই রকম ভাবে করাইও না, অত জটিল মেথডে। একদম সহজ সরল স্ক্রিপ্ট হলে, 4 লাইনের স্ক্রিপ্ট হলে অত কেন আমি একটা আলাদা ফাইলে লিখবো, আবার একটাকে এই ফাইলে লিখবো, কিন্তু করা যায়। তাহলে এই এই যে না, এটা কিন্তু আমি আমার প্রবলেমে আসিনি এখনো, আমি তোমাদেরকে শেখাচ্ছি এটা, যে কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা এইভাবে লিখতে পারি। এই যে কটা রো আছে, 3/4 একটা ম্যাট্রিক্সকে লিখলাম, এইটা মানেই পাইথন বোঝে যে আমার মাস্টারমশাই আমাকে এই কথাটা বলছে, এই জিনিসটাকে পড়তে বলছে। 2 1 1 4, ভালো করে বোঝো এই গ্রামারটা দরকার এখানটা, না হলে আমি বলতাম না। এই জিনিসটা লেখা মানে পাইথন বুঝলো যে আমার মাস্টারমশাই এই রকমের একটা জিনিস আমাকে পড়তে বললো।
বা উল্টোটাও বলতে পারো যে এই রকমের একটা জিনিসকে পাইথনকে দিয়ে বোঝাতে গেলে আমাকে এই ফর্মে লিখে দিতে হবে। আচ্ছা বলতো বাবা, আমরা কত সহজে লিখছি না R1। R1 মানে কোনটা রে? বল না বল না, বল জোরে জোরে বল। ফার্স্টের লাইনটা। হ্যাঁ বল, সেটা বল। R1 মানে কি? 1 নম্বর রো। 3 2 4 7 2 4 7। এইটা বলি আমরা R1, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ তাহলে স্যার। পাইথনকে যদি বোঝাতে চাই এই রোটার কথা বলছি, কি লিখবো আমি? বল স্যার এই তো মহামু সমস্যা, পাইথন আবার R1 ফার1 তো বোঝে না। কারণ ও কি করে জানবে R1? আমরাও তো জানতাম না, আমরা অভ্যাস হয়ে গেছে যে R1 মানে রো 1, এরই শর্ট ফর্ম R1। তাহলে পাইথনকে যদি তুমি কোনো সময় এই রোটা বোঝাতে চাও, পাইথনকে লিখতে হবে কি জানো? এর রো হচ্ছে কত? 0, এইটা মানে পাইথন বোঝে যে স্যার আমার এই কথা, এর কথা বলছে। এইটার মানে বুঝতে পারলি? না না, তোরা এগুলো জানিস কিনা তার জন্য বলছি মানে বুঝতে পারলি। যদি আমি প্রথম পড়াতাম, মানে তোরা যদি গ্রাজুয়েশনে হতিস তাহলে নিশ্চয়ই আমি বলে দিতাম আরো এই জিনিসটা। তো এটা জানো না তাই তো? এই পাইথন ম্যাট্রিক্সকে পাইথন এইভাবে পড়ে, প্রথমেরটা হচ্ছে রো, তারপরেরটা কলাম। বল স্যার এটা বুঝলাম যে এটা 0th রো। হ্যাঁ 0th রো। আর এই কোলন মানে কি? কোলন মানে অল কলাম, মানে এটা এই কলাম এই কলাম এই কলাম, তার মানে তো 3 2 4 7ই দাঁড়ালো, তাই না রে উপাসনা? হ্যাঁ স্যার। তাহলে যদি বলি পাইথনকে পড়তে এই লাইনটা, বলতো তাহলে কি দেব? কোলন কমা 2। এ কোলন মানে সব রোগুলোই পড়বে। আচ্ছা 1 1 1 হবে এখানে। 1 কোলন কমা 1। এই তো। কে বলছে বুঝতে পারোনি? তোমরা সুন্দর বুঝতে পারছো। কারোর অসুবিধা হলে বলো এই সময়, না হলে প্রোগ্রামিং এ আমি আগেই যাব, তারপরে বুঝতে পারবে না। যদি ধরো এই 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 জিনিসটিকে রিড করতে চাই, কত দেব আমি? এর রো নাম্বার কত? 2 2। 2, কলাম নাম্বার কত? 0 1 2, তাই তো? তাই তো রে? হ্যাঁ কারোর কিছু বক্তব্য আছে? কেউ কিছু বলবে আমাকে? তাহলে ম্যাট্রিক্সের এই যে রো হ্যান্ডেলিং, কলাম হ্যান্ডেলিং, এলিমেন্ট হ্যান্ডেলিং, সেইটা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, নাকি পারিনি? বল স্যার একটু আপনি একবার লিখে আমাদেরকে প্রিন্ট করে দেখান না এই জিনিসটা। সত্যি সত্যি আপনি তো মুখের কথা বললেন, আমরা বিশ্বাস করে নিলাম, একবার দেখে নি, তাতে তো আমাদেরও সুবিধা, তাই না? কিছু বলবে? বলো, কথা বলো। হ্যালো। স্যার। হ্যাঁ স্যার, দেখিনি। হ্যাঁ, না এই জিনিসটা নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে কি এখানে? না স্যার। হ্যাঁ সেটাই। আরে স্বচ্ছন্দে কোশ্চেন করবে, তোমরা কোশ্চেন না করলে কি করে শেখাবো? পাইথন এত সহজ সরল, মানে তোমাকে সত্যি কথা বলতে এই বইগুলোতে বেশি জটিল করে দিয়েছে, এবং মাস্টারমশাইগুলোতে নিজের মতন করে তোমাদেরকে করতে দেওয়া হয় না, শেখানোই হয় না ভালো করে, মানে গ্রামারটা দিয়ে জটিল করে দেয়। কারণ আমি নিজেও দেখছি, যখন কোনো জিনিস পড়তে যাচ্ছি, পড়াতে যাচ্ছি, মানে বইগুলোতেই এত জটিল করে লেখা আছে জিনিসগুলো, ছেলে মেয়েদের কাছে দুর্বোধ্য লাগে, আমার কাছেও লাগে মাঝে মাঝে। তাহলে প্রথমে ফ্রম নামপাই ইম্পোর্ট ম্যাট মানে হচ্ছে ম্যাট্রিক্স। এখন আবার নতুন যে ভার্সন গুলো বেরিয়েছে সেটাতে দেখবে ম্যাট কাজ করে না, অ্যাজ ম্যাট কাজ করে। অ্যাজ ম্যাট
ASMAT নাকি অ্যাজ ম্যাট্রিক্স, অ্যাজ ম্যাট্রিক্স কাজ করে। এখন নতুন যে ভার্সনগুলো বেরিয়েছে সেখানে ম্যাট্রিক্সটাকে ওরা লেখে অ্যাজ ম্যাট্রিক্স। তোমাদের পুরনো ভার্সন, আমারও পুরনো ভার্সন, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। না বলে রাখলাম। তাহলে আগে প্রথমে আমি স্ট্রাকচারটা বানিয়ে নিই। হ্যাঁ বলো তো বাবা, এলিমেন্টগুলো একটু দেখে দেখে আমাকে বলে দিয়ে। তোমাদের খাতায় লিখনি না রে? 3.0 বল না বাবা, না লিখিস নি কেউ? 3 2 4 হ্যাঁ বলো বলো, বলে দাও একটু। 4 7 হ্যাঁ আমি সব ফ্লোটে লিখবো, নাহলে ভুলে যাব। 2 হ্যাঁ বলো। 1 1 4 হ্যাঁ কত বাবা? 4 4 না এইটা তো উদাহরণ আকারে করছি, আমি অন্য কিছু এলিমেন্টও দিতেই পারতাম, কিন্তু আমি আবার ওইটাকেই ব্যবহার করব, তখন কপি পেস্ট করে নেব একটু পরেই তো তোমাদের। 5 2 হ্যাঁ বলো বলো। 5 5 2 ব্যাস। হ্যাঁ এবারে বলবে যে স্যার ওই যে আপনি যেগুলো শেখালেন একটু দেখান আমাদেরকে। দেখো প্রিন্ট, যে ওকে জিজ্ঞাসা করছি যে বলো হে পাইথন, কোনটা বলবে? প্রথমে হচ্ছে 0 রো কমা অল কলাম, এটা কত হবে আমার? দেখো তাই না? এটাই তো বলেছিলাম তোমাদেরকে আমি, মনে পড়ে? হ্যাঁ স্যার। এই যে দেখিনি, তারপরে বলেছিলাম কোলন কমা কত দিয়েছিলাম বাবা কমান্ডটা? ওটা 1। দেখি কোনটা দেওয়ার কথা। 2 1 3। হ্যাঁ আচ্ছা, তারপরে বলেছিলাম 2,2 মানে একটা এলিমেন্ট প্রিন্ট করা উচিত আমার। 5 তাই না রে বাবা? হ্যাঁ এই তো সুন্দর প্রিন্ট করছে। তার মানে তোমরা ম্যাট্রিক্স কিভাবে পাইথন কিভাবে বুঝে এলিমেন্ট গুলোকে, সেগুলো তুমি জেনে গেলে, শিখে গেলে, তাই তো? শিখেছো? আরে বাবা আচ্ছা বলতো, এরপরে আমাকে গাউস এলিমিনেশন মশাই, মানে গাউস মশাই কি বলেছে যে কোন রোটাকে প্রথমে ইন্টারচেঞ্জ করতে বলেছে? বল না বাবা, এই তো দেখে দেখে বলো। যে স্যার 2 নম্বর। হ্যাঁ এটা ছবি দরকার, একটা মোবাইল হাতের কাছে আছে তো ছবি তুলে রাখ, কারণ আমি বলতে বলবো। তুলেছিস? আরে বাবা এই যে এইটা যে R2 নতুন যে মানে ম্যাট্রিক্সটা হবে, এই যে এ ম্যাট্রিক্সটা, তার দ্বিতীয় রো মানে কোনটা বাবা? বল না, বল বল বল। দ্বিতীয় রোটা তার মানে তার পাইথনের ল্যাঙ্গুয়েজে কোনটা, মানে কি দিয়ে কি কমান্ড হবে তাহলে? জোরে বল। 1 কমা কোলন। হ্যাঁ 1 কমা কোলন। হ্যাঁ আমি তোর কথা তোদের সবসময় শুনতে পাই না বলে জোরে হ্যাঁ বলি, তার মানে ভয়ের কিছু নেই। তাহলে এইটা হবে আগের যে এইটা নতুন ম্যাট্রিক্সের কলামটা হবে আগে যেটা ছিল সেটা। এইটা আশা করি তোরা বুঝিস, কারণ আমি এই যে পাইথনে যদি এইরকম লিখি এই x সমান x প্লাস 3, এইটা ম্যাথামেটিক্যালি ভ্যালিড নয়, কিন্তু পাইথনের ল্যাঙ্গুয়েজে ভ্যালিড। ও বোঝে যে এটা নতুন x সমান পুরনো x যা আছে তার সাথে 3 যোগ করতে বলেছে, তাই তো বাবা? হ্যাঁ তাহলে নতুন R2 হবে পুরনো R2, আর তার সঙ্গে কি দিতে বলেছিলাম? 2 R1/3। হ্যাঁ 2 R1/3 বাবা। এরপরেই তো আসল কথা। 2 R1 মানে কোনটা?
দুই দুই মানে কোনটা? কারণ প্রোগ্রামটা তো তুই আর শুধুমাত্র এইটির জন্য করছিস নি, একটা জেনারেল করছিস। দুই মানে এটা, তাহলে এ, তাই তো, এটাই তো। হ্যাঁ হ্যাঁ রে, বল। হ্যাঁ স্যার, এ 0 0। বলো বলো বলো, কত হবে? এ কত নম্বর রয়ে আছে? 2 নম্বর রোয়ে, মানে 1 0। হ্যাঁ, তো বলতে লজ্জা পাচ্ছিস কেন? তাহলে এ 1,0, তার সঙ্গে কি করেছিলাম, গণিত করেছিলাম না কি একটা বাবু, বল। R1 টা গুণ হ্যাঁ, হচ্ছিল, বাই 3 গণিত হচ্ছিল। R1, R1 R1 মানে কি? রো, ফার্স্ট রো আর কি, এইরকম বলে করে হ্যাঁ, বল, বল কি তাহলে কি মানে হবে? মানে এ ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 0 কমা কোলন। হ্যাঁ, তো এটা বলতে এত অস্বস্তি কিসের? 0, আচ্ছা, একে ভাগ দিয়েছিলাম কোনটা দিয়ে বাবা? না না, দিয়ে তোমরা বলেছো 3 মানে কোনটা? এই মালপাটটা, তাই তো? অবশ্য লাস্টের রোতেও সেকেন্ড কলামেও তো 3 রয়েছে, এবার কোনটা নেব? না ওইটা এইটা এইটা দিয়ে ভাগ করছো। হ্যাঁ হ্যাঁ, এইখানে এমন এক্সাম্পলটা হয়ে গেছে যে এই 3টা কোনখান থেকে এসেছিল, এইখান থেকে এসেছে। কারণ দেখবি অন্য ম্যাট্রিক্স যাই এইটা জেনারেল আর কি রুল, এইটা দিয়েই ভাগ করলে তবেই মিলবে। ও বুঝতে হ্যাঁ পেরেছিস? হ্যাঁ, ওখানে তো হ্যাঁ R1 দিয়ে করছি তো। তাহলে বল বাবা কি হবে? তাহলে ওই 3টা মানে কোনটা? এ 0 কমা 0। হ্যাঁ, এত লজ্জার কি আছে? আচ্ছা, ব্যাস, আরেকটা অপারেশন করেছিলাম মনে পড়ে? এইটা বেরো, তোমরা বলবে কেমন, বলো বলো, বললা অভ্যাস করো। হ্যাঁ রে বাবা, বল। 2 কমা কোলন। হ্যাঁ, কিন্তু দাঁড়াও 1 মিনিট, তুমি রেডি হয়ে থাকো। বল স্যার, একবারের পরে কেমন ফর্মটা দেখতে লাগছে ম্যাট্রিক্সটা, একবার দেখবেন না? ইয়েস, একবার দেখি দেখি একটা 0 হয়েছে কিনা। কিরে, কেমন লাগছে দেখতে? ভালো লাগছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ তাহলে চলো এরপরে অপারেশনটা তুমি বলবে আমাকে। বলো, একটু আগে তুমি বলছিলে 2 কমা কি একটা বললে, কোলন। হ্যাঁ স্যার, 2 কমা কোলন ইজ ইকুয়াল টু আবার 2 কমা কোলন হচ্ছে। ইয়েস ইয়েস, কেউ যদি ফলো করতে না পারছো আমাকে কিন্তু স্বচ্ছন্দে বলবে, আমি কিন্তু তোমাদের একদম মানে তোমাদের মতন করে বোঝানোর চেষ্টা করছি। তারপরে বলো, এখানে লজ্জার কোনো ব্যাপারই নেই। R3 - 1 মানে কোনটা রে বাবা? এই মালপাটটাই হবে নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ স্যার। চলো তাহলে 1 গণিত R1/3, 3টা তো আমি জানি। তাহলে বলো বলো বলো, আমাকে হেল্প করো, আমি আর মাথা কাজ করাচ্ছি না, কারণ আমাকে অনেকক্ষণ পড়াতে হবে তোমাদের। এ 1 কমা 1 এ 1,1 ইন্টু মানে স্টার। স্টার। হ্যাঁ রে, এ 1,1 শিওর তো? আমার একটু অড লাগছে ব্যাপারটা। স্যার রো তো সেকেন্ড রো হচ্ছে, আর কলামও তো সেকেন্ড কলাম হচ্ছে। হুম হুম, আচ্ছা, একটা জিনিস আমি একটু ভুল বলে ফেলেছি। এইখানে যে ওয়ানটা, এই ওয়ানটা নয় এটা। হ্যাঁ, 1 মিনিট দাঁড়া, এই ওয়ানটা কিন্তু এটা নয়, এই ওয়ানটা, এই ওয়ানটা মানে মেনলি এই 3টা নিয়েই হ্যান্ডেল করতে হবে তোমাদেরকে। বুঝাতে পেরেছি?
ওকে স্যার। মানে এইখানে তো দেখ এই ওয়ানটা, এইটা যদি অন্য ম্যাট্রিক্স নিতে তাহলে আরো ভালো বুঝতে পারতে। এই ওয়ানটা দিয়ে অপারেশন করতে হয়েছে। এটা এই ওয়ান মানে হচ্ছে এইখানের ওয়ানটা। ওকে হ্যাঁ স্যার। যাই হোক, এটা আমি একটু নিজেকে মডিফাই করে নিলাম যে আমি বলতে ভুল করেছিলাম। আমি প্রথমে তোমাদেরকে এই ওয়ানটা দেখিয়েছিলাম গোল করে, তা নয়, এইখানের ওয়ানটা দিয়ে, মানে ডিজিটটা তো ওয়ানই, তাই ক্যালকুলেশনে মিলে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ওয়ানটা দিয়ে করলে সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে, না হলে হবে না। এইটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে যেহেতু এখানটায় ওয়ান আছে। আলম বুঝতে পেরেছিস বাবু? এই তথাগত, হ্যাঁ স্যার। পিয়ালি, হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, তাহলে এটা দাঁড়ালো, এটা কত হবে বাবা বলো তো? এটা তাহলে কত হবে? 2,0। 2,0, রাইট, 2,0। আচ্ছা, স্টার এ 0, কোলন। 0, যা ছিল তাই না, আগেও তাই ছিল, 0, ডিভাইডেড বাই, বলো 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 বলো, না আমি লিখে দিলাম এটা, তাই না? হ্যাঁ স্যার। দেখো এটা 0 এসে গেছে, তাই তো? হ্যালো, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ। তুই এবারে ম্যাট্রিক্স গুলো নিজের মতন র্যান্ডমলি যা খুশি না দেখ, এই 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 দুটো জায়গায় 0 চলে আসবে। এই কারোর এই পর্যন্ত বুঝতে অসুবিধা হয়েছে যদি বলো আমাকে, তাহলে আমি আবার বোঝাবো এই জায়গাটা। তাহলে আমার এই দুটো কমপ্লিট হলো, এরপরে আর একটাই অপারেশন করতে হবে, তাই না রে বাবা? এ বালা বল না, এইবারে এই অপারেশনটা ছবি তুলে রেখেছিস? তাহলে এইবারের অপারেশনটা কি হবে বল? আর3 অপারেশন হবে, মানে হচ্ছে এ 2, কোলন, এ 2, সমান পুরনো এ 2, কোলন, আচ্ছা, মাইনাস, হ্যাঁ এইবারে দেখো 7/3 না রে বাবা, 7/3 মানে এই ভদ্রলোক, এই ভদ্রলোক মানে কত রে বাবা? একটু ঝপঝপ ঝপঝপ করে আমাকে বলে দাও। 2,1। হ্যাঁ 2,1। হ্যাঁ ঠিক আছে, তাহলে এ তাই হলো ম্যাডাম, 2,1 স্টার, বলো আর2 মানে হচ্ছে এ, বলো 1, কোলন। হ্যাঁ, ডিভাইডেড বাই কি ছিল যেন একটা বাবা, 1/3 না কত ছিল না, -1/3 মানে যে গোল পাড়াটা দেখতে পাচ্ছিস তুই, কত? 1,1, তাই না? কি রে, এই তো এইটা। হ্যাঁ। কি বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। দেখ, এই হ্যাঁ দেখ স্যার। তোমার পছন্দ মতো ফর্মেও চলে এসছে। বল স্যার, তার মানে দেখুন যদি এইটা 3টা দেওয়া সমীকরণ না থেকে 4টা থাকতো, মানে এক্স ওয়াই জেড টি, তাহলেও কোনো ব্যাপার নেই স্যার, এইখানটাতে আমি দেখে দেখে লিখে দিতে পারতাম। সিমিলারিটি দেখতে পাচ্ছিস আলম? যে স্যার দেখুন প্রথমে A1 A2 তারপরে A3 হতো, এইখানেও সেই রকম দেখুন সিমিলারিটি রয়েছে, 1,0 2,0, তাহলে তার পরের লাইনটা হতো 3,0। কিরে পিয়ালি? হ্যাঁ স্যার। বল স্যার সিমিলারিটি কিন্তু রয়েছে, ব্যাস আমার কাজ হয়ে গেছে। যাই হোক, এখন আর সিমিলারিটি দেখে লাভ নেই তোমার। হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে এরপরে বলতো বাবা জেড সমান
আমি যদি জেড ক্যালকুলেশন করি, জেড সমান কত? জেড সমান হচ্ছে, আমাকে কি বলেছে আমার ভদ্রলোক গাউস? গাউস ভদ্রলোক ভালো লোক, হ্যাঁ, গাউস ভদ্রলোক বলেছে জেড সমান এটা ডিভাইডেড বাই এটা। বলো তো, এটা ডিভাইডেড বাই এটা মানে এটা কত? এর কত নম্বর এলিমেন্ট? এর কোঅর্ডিনেট বলো, এর কোঅর্ডিনেট বলো। A3,3 হ্যাঁ, কি সুন্দর বলছে। এ বলো 3,3 কত? দেখো দেখে বলো, 3,3 স্যার। হ্যাঁ দেখে বলো। A2,3 এটা 0 থেকে শুরু হয় তো 2,3 হ্যাঁ divided 2,3 by A বলো 2,2। কি রে বাবা? হ্যাঁ তাহলে প্রিন্ট জেড করে একবার দেখি সত্যি সত্যি বার করতে পারলো কিনা ভদ্রলোক। আবার এই দেখো, তোমার এই হচ্ছে এ এর ভ্যালু, সরি জেড এর ভ্যালু এ নয়। ব্যাস, তাহলে জেড হয়ে গেল। জেড যখনই ক্যালকুলেশন হয়ে গেল তখনই আর কোন ক্ষেতকামুলি ওয়াই ক্যালকুলেশন করব, তাই তো? তাহলে ওয়াই ক্যালকুলেশন করব কিভাবে? ওয়াই ক্যালকুলেশন করব যে এটা গণিত ওয়াই। তাহলে দেখ এইভাবে এবারে ট্রিক্সটা দেখ কেমন করে করব। যে স্যার ওয়াই মানে হচ্ছে এইটা, আমার ইকুয়েশনটা তো এইটা, যে এইটা সমান তাহলে এই ভদ্রলোক মাইনাস এই ভদ্রলোক ডিভাইডেড বাই এই ভদ্রলোক। আমি কি ঠিক বোঝাতে পারলাম? কিরে তোরা ঘেটে যাচ্ছিস কেন? ওয়াই সমান, দেখো আমি লিখছি, আমি কি বললাম যে এই প্রথমে এই ভদ্রলোক করো। এই ভদ্রলোক মানে কত রে? শুধু কোঅর্ডিনেট গুলো আমাকে বলে দেয়। 1,3 জোরে জোরে বাবা, জোরে জোরে। 1,3 হ্যাঁ, একটু জোরে জোরে কথা বলবি, কারণ আমি লাউড হেডফোন ব্যবহার করতে পারি না। মানে করতে পারি না বলতে পড়ানোর সময় করি না, কারণ কনসেন্ট্রেট আমি তাহলে ওই দিকে চলে যায় আমার। আচ্ছা, মাইনাস এ তার আগেরটা তো, তাহলে 1,2 মাল্টিপ্লাইড বাই জেড, তাই না? দেখ এইটার সাথে জেড গুণ হয়ে থাকে, পুরো ডিভাইডেড বাই তার আগেরটা। একদমই জটিল কিন্তু নয়। এ 1,1। হ্যাঁ রে বাবা, কেউ বুঝতে পারলে না এরকম কেউ আছো? না স্যার। তথাগত? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক থাকতেই হবে, ঠিক না থেকে যাবে কোথায়? পিয়ালি? হ্যাঁ স্যার। উপাসনা? হ্যাঁ স্যার। চলো তাহলে এবারে এক্সটা তোমরা দয়া করে আমাকে বলবে, দেখি পারো কিনা। তোমরা চাইলে আমি এটা একবার দেখিয়ে দিচ্ছি। এক্সটা তাহলে কি হবে? ওই রকম করে যে স্যার এই ভদ্রলোক মাইনাস এই ভদ্রলোক গণিত জেড মাইনাস এই ভদ্রলোক গণিত ওয়াই ডিভাইডেড বাই এই ভদ্রলোক, তাই তো? কথা বলো। হ্যাঁ। চলো তাহলে প্রথমে এ 0,3 সাবাস, কি সুন্দর বলছে। বলো তারপরে মাইনাস এ 0,2 আর স্টার 0,2 0,2 স্টার হবে তার সাথে জেড। আচ্ছা তাই হলো। মাইনাস এ 0,1 স্টার ওয়াই। এখানেও কি সুন্দর সিমিলারিটি দেখতে পাচ্ছিস। ডিভাইডেড বাই
3 কম- ও Three? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটা 0 0। এ 0,0। জায়গার কথা তো ভুল করেছে, একটা আনসার মেলেনি, আনসারটা মেলেনি, এই লাস্টেরটার আনসার মিললো না। না মিলে গেছে, মিলে গেছে, আরে আমি ভুল আনসার লিখেছি, একদম আনসার মিলে গেছে। তাহলে এইটা হচ্ছে জেড, তাই তো? তাহলে এখানে এরকম করে লিখে রাখ, সরি, the solution জেড সমান এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি ওয়াই সমান, এগুলো জানিস তো বাবা, যে এগুলো হচ্ছে পাইথন পড়ে না, ওই যেগুলো ইনভাইটেড কমার মধ্যে থাকে পাইথন ওগুলোকেই ছেপে দেয়। হ্যাঁ স্যার। এইটাকে আর আমি রেখে আমার তো কোনো লাভ হচ্ছে না, যদি বলে কেউ তখন প্রশ্ন হয়, যদি বলে যে ম্যাট্রিক্সটাও দেখাও, বলতো বাবা কে বুঝতে পারিসনি তোরা। এই গেল গাউস এলিমিনেশন মেথড। হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমি একটু ভাগ করে করে দিচ্ছি যাতে সেগমেন্ট গুলো দেখলে বুঝতে পারিস যে এটা হচ্ছে প্রথম রাউন্ড এলিমিনেশন, দুবার হয়েছে, যদি এটা 4টা আননোন থাকতো তাহলে 3বার হতো, তারপরের একবার হয়েছে কিন্তু এটা 2বার হতো, তারপরে আর কিছু হতো নেই, তারপরে ব্যাক সাবস্টিটিউশন এই জায়গাটা করে, আর এই জায়গাটা তো প্রিন্ট লেখা, আনসার লেখা। সবাই বুঝতে পেরেছো? আমার যে কজন পড়ছো আমার কাছে এগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ব্যাস, তোমরা বলবে যে স্যার এরপরে ধরুন এইরকম যদি সিচুয়েশন হয়, এমন যদি সিচুয়েশন হয় যে ইকুয়েশন গুলো তোমাকে দেওয়া আছে তাতে প্রথম টার্মটায় 0 আছে, মানে ধরো ইকুয়েশন গুলো তো এরকম হতেই পারে, 0x প্লাস সাম ওয়াই প্লাস সাম জেড সমান সামথিং, তারপরে মানে সত্যি কথা বলতে এই 3-এর জায়গাটায় 0 আছে, এইরকম তো ইকুয়েশন ফর্ম হতে পারে, হতে পারে কি পারে না? হ্যালো, হ্যাঁ স্যার, পারে। বল স্যার তখন তো এই মেথডটা আমি করতে পারবো না, কারণ দেখুন ডাইভার্জ করে যাবে, a0 0 0 দিয়ে যদি ভাগ করেন ইনফিনিটি হয়ে যাবে, তাই না? হ্যাঁ মানে ধর কথার খাতিরে বলছি, আমি একটা এই রকমের ইকুয়েশন লিখছি, আমি একদম ইকুয়েশনটা লিখলে তুই ভালো বুঝতে পারবি তোরা। আমি একটা ইকুয়েশন লিখে দিচ্ছি, তখন স্যার কি করব আমরা? যেমন ধর এই ইকুয়েশনটা ধর আমি বললাম করতে, 7y, এইখানে আর ওয়াই জেড না, x1 x2 x3 x4 x5 দিয়ে লিখছি, 7x2, কারণ অত ইয়ে পাবো কোথায়, সিম্বল পাবো কোথায়? স্যার বলো বলো। স্যার বলছি যে মানে এটা তো খুব সহজে হয়ে গেল ছোট, আর কিন্তু জোরে জোরে বলছি জোরে যে জোরে। এটা তো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি এটা তো খুব সহজেই হয়ে গেল, হ্যাঁ কিন্তু মানে আমরা আগের দিন মানে কলেজে করেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, এবার স্যার সেও খুব জটিল ভাবে করিয়েছে ওটা, তাহলে এইটা হ্যাঁ, বলো। ওটা কি আপনাকে একটু পাঠাবো, দেখবেন? না 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 না, পাঠাতে হবে না, পাঠিয়েও আমি কিছু করতে পারবো নি। আচ্ছা ও আচ্ছা ও আমি জানি এসব লোকজন
এত জটিল করে করা, ডিফাইন করিয়ে, কিন্তু দেখো আমি ইউজার ফ্রেন্ডলি ওয়েতে করাচ্ছি। তোমার স্যার যা আনসার নিয়ে এসেছিল, আমার এখানে ফেলো ওই ইকুয়েশনকে, দিয়ে দেখো কি আনসার দেয়। আর মেথডটা যদি ভুল পড়াচ্ছি মনে হচ্ছে, তোমরা চেক করে নিও, একদমই ভুল পড়াচ্ছি না, এটাই মেথড। সুতরাং এবারে কে কিভাবে ব্যবহার করে নোটেশন, সে আমি জানি, তোমাদেরও কিছু করার নেই, আমারও কিছু করার নেই, আমি ওগুলো বুঝতে পারবো না দেখে। দেখো যদি এই রকমের সিচুয়েশন হয় ধরো, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? অগমেন্টেড ম্যাট্রিক্সটা যদি তুমি বানাও, এটা কেমন দেখতে হবে বাবা? আমি তোমার সাথে কথা বলছি, দাঁড়াও। বলতো বাবা একটু অগমেন্টেড ম্যাট্রিক্সটা 0 7 0 7 -1 -1 3 3 1 5 1 5 5। তারপরে কি হবে বাবা? 0 3 3 4 1 4 1 7 7 7 7 7। Six. তারপরটা 6 2 6 2 0 2 না 6 2 2 নাকি 0 0 6 স্যার 2 হ্যাঁ 6 2 0 2 2 -1 2 -1 2। তারপরটা তারপর এটা হচ্ছে 2 1 2 1 2 0 2 0 2 1 2 0 2 2 3 3 তারপরটা হচ্ছে 3 4 4 1 1 -2 -2 1 1 4 বল স্যার এইবারে কি করব? ওই মেথডে দেখো হবে না, তাই না? হ্যাঁ রে, জোরে কথা বল। কিচ্ছু ভাবার দরকার নেই। হ্যাঁ রে বাবা বলতো, x + 2y = 3 আর 3x + 5y = 8। এই ইকুয়েশনটাও যা, আর এই ইকুয়েশনটা কি আলাদা? এই সেট অফ ইকুয়েশনটা যা, আর এই সেট অফ ইকুয়েশনটা কি আলাদা? এইটার যা সলিউশন, এইটারও তো তাই সলিউশন। হ্যাঁ স্যার স্যার হ্যাঁ হ্যাঁ স্যার এরা দিস আর সেম সেট ইকুয়েশন, তাই না? তো বল হ্যাঁ, স্যার হ্যাঁ। তাহলে এক কাজ করব, আমি বুদ্ধির খাটিয়ে অগমেন্টেড ম্যাট্রিক্সের এই প্রথম কলামটা, এই প্রথম রোটা এইখানে লিখব এই ভদ্রলোকের কাছে, আর এই কলামটাকে এইখানে ঠেলে দেব। তাহলে তো আপনার যা প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেল, তাই না? তাতে কি আনসার চেঞ্জ হবে না? সাবাস। বল সুতরাং চোখ খুলে রেখে করলেই স্যার হয়ে যাবে, চোখটা খুলে রাখলেই হবে। শুধু কোনো ব্যাপার নেই, আমি যখন অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখবো, কোন ইকুয়েশনটাকে আগে পড়বো সেটা তো আমি পড়বো। তাহলে এটার জন্য যদি তোরা বলিস এরপরে যে আমাকে স্যার দুটো প্রোগ্রামিং লিখে দিন, তো আরে কি করব? আমি তো চোখে দেখেই বুঝতে পারছি যে আমি কোনটা অগমেন্টেড ম্যাট্রিক্সটা তো তোমার হাতে করেই লিখতে হবে। তাই কোন এলিমেন্টটাকে আগে লিখবো কোনটা পরে লিখবো সেটা কোনো কথা হলো? দেখো তোমরা আমাকে যে অ্যাসাইনমেন্ট একটা পাঠিয়েছিলে, মানে তোমাদের কোশ্চেন পেপার, সেখানে ছিল 9x, হ্যাঁ বাবা মশাই কামড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, প্লাস 2y প্লাস 4z সমান 20, x প্লাস, দেখো গ্রুপে দেওয়া আছে, এটা মানে তোমরাই পাঠিয়েছিলে আমাদের, 10y উপাসনা সম্ভবত পাঠিয়েছিল, 4z সমান 6, 2x minus 4y plus 10x, এই 10x বুঝি তো বাবা, 10z। কথা বলো তোমরা, দেখো আমি ভুল করলে তোমরা কেউ বলছো না,
এইটাও ভালো অভ্যাস নয়। ধরো এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে, তোমাদের আগের বছর কোশ্চেন নিতে কিরে করতে হ্যাঁ পারবি স্যার। না? করতে পারবি? হ্যাঁ বল স্যার কোনো ব্যাপার হলো এটা করা, এক্ষুনি করে দিচ্ছি দেখুন। বল ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো কি কি হবে শুধুমাত্র বলে দে আমাকে। বল স্যার 9, 9.0, 2, 2.0, 4, বলে যা 4.0, 20, 20.0, ব্যাস। তারপরেরটা 1, 1.0, 10, 10.0, 4, 4.0, 6.0, তাই তো? ঠিক লিখছি তো? 2.0, -4.0, 10.0, আরেকটা আছে কমা হচ্ছে -15। ঠিক লিখেছি বাবু? একবার দেখে নে ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো ঠিক লিখেছি রে? লাস্টেরটা ফ্লোট করেনি। হ্যাঁ ও হ্যাঁ -15 করে দিলাম করে দিলাম। চলো রান করাই, কারণ তোমাদের আনসার গুলো দেখো লেখা আছে এখানে। কত লেখা আছে দেখতো বাবা, এক্স এর মান লেখা আছে 2.73 মিলে গেছে, ওয়াই এর মান লেখা আছে 0.98 মিলে গেছে, জেড এর মান 0.16525 মিলে গেছে। আচ্ছা এবারে কে আমার সাথে কথা বলছিলে একটু বলো, যে কি মানে দেখো এটাতে কি অসুবিধা হচ্ছে কিছু বুঝতে? আগে বলো। না না স্যার, অসুবিধা কিছু না। তোমরা দেখো হাতে করে কিন্তু করেছো, বাই হ্যান্ড তোমরা কিন্তু ক্যাপেবল। আগে ওই জন্য তোমাদেরকে আমি বাই হ্যান্ড শিখিয়েছি যে জিনিসটা কি, গাউস কি বলেছে, কি মেথডে কেমন ভাবে স্টেপ গুলো করতে বলেছে, সেইগুলোকেই আমি শুধু প্রোগ্রামিং এর রূপ দিয়েছি, আর কিচ্ছু করিনি। এই হচ্ছে এইটুকুই প্রোগ্রামিং। এরপর তোমরা বলবে যে স্যার ওই যে 5টা দেওয়াটা একবার করে দেখাবেন না? এই 5টা দেওয়াটা কি আমাকে আর করে দেখিয়ে দিতে হবে? আমি চাইবো ওইটা তোমরা নিজেরাই করবে, কারণ জাস্ট এখানে অ্যাড করে করে যাবে। এইখানে 3টা দেওয়াতে 2বার হয়েছিল, তাহলে 5টা দেওয়াতে 4বার হবে, এইখানে 3বার হবে, তারপরে আবার 2বার হবে, তারপরে 1বার হবে। ওইটাকে লুপেও চালানো যায়। আমি আর ওই লুপের জটিলতায় যাব না, কারণ তোমাদের পরীক্ষায় পড়বে 3টা দেওয়া XYZ, সেই জন্য যথেষ্ট এইটুকুই মনে রাখা, মানে এতে মুখস্থ করতে হবে না তোমাকে। আর যদি মুখস্থ করো অল্প মুখস্থ করলেই হয়ে যাবে, একটা মুখস্থ করলেই সিমিলারিটি দেখে দ্বিতীয়টা লিখতে পারবে। সুতরাং তুমি মেথডটা জানলেই হবে। কার এইটা বুঝতে গাউস এলিমিনেশন অসুবিধা হয়েছে আমাকে বলো, তা না হলে আমি পরের টপিকে যাব। অসুবিধা হয়নি স্যার, ঠিক আছে। কারোর অসুবিধা আশা করি হয়নি। জাস্ট 2 মিনিট অপেক্ষা করো, আমি পরের টপিকে যাচ্ছি। জাস্ট আমি একটু জল খেয়ে আসছি।
ঠিক আছে, চলো শুরু করছি পরের টপিক, যে এই রকমের লিনিয়ার ইকুয়েশন, সেট অফ লিনিয়ার ইকুয়েশনকে আর কোন মেথডে সলভ করা যায়। আর কোন মেথডে সলভ করা যায় নামটা তোমরা জানো, গাউস জ্যাকোবি মেথড। তো সেটা আবার কি, সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব এবং প্রোগ্রামিং লিখব। ব্যাস, তোমরা আমার সাথে কোঅপারেট করবে। চলো আমরা তোমাদের এক্সাম্পলটা নিয়েই শুরু করব। এই জ্যাকোবি মেথড বলছে খুব সহজ, এটা হচ্ছে একদম বাচ্চাদের। জ্যাকোবি মেথড বলছে, দেখো ভালো লাগবে তোমাদের, বেশ মনে ধরবে এটা, যে প্রথমেই ইউ হ্যাভ টু গেস লেট x সমান 0, y সমান 0, z সমান 0। তারপরে হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ। এইবারে জ্যাকোবি বলছে যে এই ইকুয়েশনটা থেকে তুমি যদি x ক্যালকুলেট করো তাহলে কত আসবে তোমার? x সমান কত বাবা, এটা বল না একটু আমাকে দয়া করে তোরা। 20 মাইনাস 2y মাইনাস 4z বাই 9। আচ্ছা, এই ইকুয়েশনটা থেকে, মানে সত্যি কথা বলতে আগে আমি ইকুয়েশনগুলো লিখে নিচ্ছি। প্রথম ইকুয়েশনটা থেকে এরকম লিখলাম, দ্বিতীয় ইকুয়েশনটাকে যদি আমি এরকম লিখি, এগুলো তো কোনো ভুল নয়। 6, আচ্ছা হ্যাঁ, 6 মাইনাস এক্স মাইনাস 4z ডিভাইডেড বাই 10। আর এইটা থেকে জেড যদি লিখি, স্যার ওই উপরের গুলোও যা এগুলোও তা একই জিনিস, আপনি শুধুমাত্র সাজিয়ে গুছিয়ে লিখছেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মাইনাস 15 মাইনাস 2x প্লাস 4y ডিভাইডেড বাই 10। হ্যাঁ রে বাবা, এই তিনটে ইকুয়েশনও যায়, এই তিনটে ইকুয়েশনও তাই। তোদের কোনো আপত্তি আছে কি? জ্যাকোবি বলছে প্রথমে ধরে নাও x সমান 0, y সমান 0, z সমান 0 দিয়ে এই প্রথম ইকুয়েশন থেকে x বার করো। বলতো তাহলে x কত বেরোবে বল? স্যার এই যে দেখুন 20 মাইনাস 0 মাইনাস 0 বাই 9 হয়েছে, ঠিক আছে। তারপরে বলছে এই ইকুয়েশন থেকে y বার করো, তাহলে কত বেরোবে? 6 মাইনাস 0 মাইনাস 0 বাই 10। তারপরে বলছে এই ইকুয়েশনটা থেকে z বার করো, z সমান বেরোলো মাইনাস 15 মাইনাস 2x প্লাস এই সরি এটা 0, এটাও 0 বাই 10। তাহলে এইটা বেরোলো 20-9, এইটা বেরোলো 6-10, এইটা বেরোলো মাইনাস 15-10, তাই না? হ্যালো, বেশ। তাহলে দেখো শুরু করেছিলাম 0 0 0 দিয়ে, এখন তৈরি হলো এইটা। এইবারে এই জিনিসটাকে যদি আবার এখানে কাজে লাগাই দিয়ে x বার করি, x বার করলে মানে y এর মান আর 0 বসাবো না, y এর মান এবারে এই যে এটা z এর মান, এটা বসালে একটা নতুন x পাবে তুমি। সিমিলারলি একটা নতুন y বের করতে পারবে যখন x এর মান এটা বসাবে, z এর মান এটা বসাবে। আবার একটা নতুন z ক্রিয়েট করবে যখন x এর মান এটা বসাবে, y এর মান এটা বসাবে, তাহলে আবার একটা নতুন সেট অফ x y z পাবে। কি রে? হ্যাঁ স্যার। বল স্যার এইরকম করতেই থাকবো? হ্যাঁ করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমার আগের x এর সাথে পরের x এর মানে ডিফারেন্সটা একটা গ্রেটার দেন ধরো 0 0 0 0 1 এত দূর পর্যন্ত যদি থাকে, এটা হচ্ছে নিউ এক্স ওল্ড এক্স। এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স আসে কিছু, তাহলে ততক্ষণ তুমি এই মেথড বারবার 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 ঘোরাতে থাকবে। আর যখন একদমই দেখবে যে আর কিছু চেঞ্জ হচ্ছে না, তখন বুঝবে যে আমি আমার সলিউশনে পৌঁছে গেছি। কেমন বাচ্চা বাচ্চা কাজ না? হ্যাঁ রে, বলো থিওরিটা বুঝতে কার অসুবিধা হলো? হ্যালো, আরে বলো, এটাই মেন,
এইখানে তোমাদের বক্তব্য হ্যাঁ স্যার বুঝে। হ্যাঁ প্রত্যেককে বলো, সবাই বুঝেছো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, কারণ হ্যাঁ, স্যার। এটাই মেন, পাইথনের এই প্রোগ্রামটা লেখা বড় কথা নয়। বল স্যার এরপর তাহলে পাইথনে কেমন ভাবে করবো এইটাকে? একদমই সোজা, এইটাকে একটা ফাংশন ধরে নেবে। এই ভদ্রলোককে ধরো f1, এইটা f2, এইটা f3, সবাই xyz এর ফাংশন। তারপরে x0 y0 z0 0 0 ধরবে, দিয়ে দু ফাংশন তিনটার মান বার করবে, সেগুলো তোমার হয়ে যাবে x1 y1 z1। এইটাকে একটা হোয়াইল লুপে ঘোরাবে। এই পর্যন্ত বুঝতে কার অসুবিধা হয়েছে একটু আমাকে বলো তো ক্লিয়ার করে। আমার বক্তব্যটা বুঝতে অসুবিধা হয়েছে কারোর? না স্যার। সাবাস, তাহলে চলো ডিফাইন f1। এই ভদ্রলোক হচ্ছে কার কার ফাংশন? xyz এর ফাংশন করে দিলাম তোমাদের সুবিধার্থে। রিটার্ন RETURN, রিটার্ন। একটু আমাকে দেখে দেখে বল না বাবা, এটা ছবি তুলে নে দরকার হলে একটা। এই যে এই ভদ্রলোকগুলোকে বলতে হবে তো আমাকে। এই যে এইটা একটু একটা স্ন্যাপশট তুলে নে ফোনে দিয়ে আমাকে একটু দেখে দেখে বলবি। উপাসনা হ্যাঁ স্যার তুলছি, এক সেকেন্ড। তুলেছিস? হ্যাঁ নে বল। তাহলে প্রথম ফাংশনটা হচ্ছে -2y 20.0 -2.0 স্টার y -4z -4.0 স্টার z। আচ্ছা, তারপরে আরো তো এইরকম 3-4টা ফাংশন হবে তাই না? না 3টা ফাংশন হবে। স্যার বাই 9 আছে একটা। আচ্ছা বাই 9 করে দিচ্ছি, তার কি আছে। চলো এটাকে কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি। ব্যাস, অযথা মুখস্থের দিকে যাবি না, তাতে কি করতে পারে নাম্বার কম দেবে তোদেরকে একটু হয়তো। এইগুলো এক বড় প্রবলেম। না বল বল বাবা। 6.0 মাইনাস x হ্যাঁ x স্যার 6 6 -1.0 into x আচ্ছা আচ্ছা x হ্যাঁ -4z 4z 4.0 স্টার z ডিভাইডেড বাই 10.0 10। হ্যাঁ তারপর একটা বলো। -15 -15.0 -2x হ্যাঁ -2x -2.0 স্টার x +4 4.0 স্টার 4x না y? না স্যার শুধু 4, z বার করছি তো। হ্যাঁ 4y হ্যাঁ স্যার সেটাই বল। 4y ডিভাইডেড বাই 10 10। তাহলে একটা 9 একটা 10 আর একটা 10, 9 10 10 রাইট, ঠিক আছে। বেশ, এইবারে আমি ফাংশন এইবারে আমি কি করব, যে ধরছি আমি x0 y0 z0 সমান 0.0 0.0 0.0। ভালো কথা। দিয়ে আমি কি বলবো, কি বার করব বললাম যে f1টাকে f1 যদি yz0 বসাই তাহলে f1 এর যে মান হবে সেটাই তো x না রে বাবা? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে কন্ডিশনটা দিতে হবে, তো একটা টলারেন্স লিমিট দিতে হবে। তাহলে
ই সমান হচ্ছে আমি দিয়ে রাখছি 0.0001, এটা আমার টলারেন্স লিমিট। এইবারে কিভাবে আগাবো একটু ভাব। f1টা যদি সলভ করি তাহলে আমি নতুন x পাবো। তাহলে প্রথমে কন্ডিশন সমান ট্রু করে রাখছি, কন্ডিশনটা ট্রু। তাহলে হোয়াইল কন্ডিশন সমান ট্রু, হোয়াইল কন্ডিশন সমান ট্রু, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ও ক্যালকুলেট করবে, কি ক্যালকুলেট করবে, x সমান ফাংশন 1 থেকে ক্যালকুলেট করবে কি কি বাবা, x0, y0, z0, তাই তো। y সমান f2টাকে সলভ করলেই ও y পেয়ে যাবে, x0, y0, z0। আমি যখনই লিখছি তখনই তোমরা কিন্তু কোশ্চেন করবে, কোনো অসুবিধা নেই যদি বুঝতে না পারো। z0, তাহলে x y z ও ক্যালকুলেশন করে নিল, কন্ডিশনটা ট্রু থাকলে কন্ডিশন প্রথমে ট্রু দিয়ে স্যার ওই ইটা কি ধরেছেন ওটা আগে একটু বলুন। টলারেন্স এটা টলারেন্স লিমিট, মানে ওই যে কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে সেইটা ঠিক করবে ও। বেশ, এইবারে E1 সমান অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস x0। E1 এটা এক লাইনেই করে দিচ্ছে, E2, E3 তিনটাই অ্যাবসলিউট ভ্যালুগুলো ক্যালকুলেট করে নি। জটিল নয় রে বাবা, দেখ যদি না বুঝতে পারিস আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। সবারই অ্যাবসলিউট ভ্যালুগুলো আগেরটার থেকে এটা কত হচ্ছে, z মাইনাস z0। এবারে কন্ডিশনটা হচ্ছে নতুন কন্ডিশন ও সেট করবে, নতুন কন্ডিশন সমান হচ্ছে কন্ডিশনটা হবে ই গ্রেটার দেন, যদি E1 হয় and E না, E1 is greater than E2, এই কন্ডিশনটা যদি ফুলফিল করে E2 is greater than E and E3 is also greater than, যদি E হয় তাহলে ও এইটা যদি কন্ডিশনটা ফুলফিল করে তাহলে ও কি করবে না, x0 সমান নতুন x0, y0, z0 কে ও বাবা z0 কে নতুন x0, y0, z0 বসাবে, পুরনো x0 সমান হচ্ছে x, y, z এটা নিয়ে যাবে। বেশ, এই কাজটিও করবে প্রিন্ট। এবারে লাস্টে আমার x0, y0, z0 এই হচ্ছে সলিউশন।
ও সমান সমান, আরে বাবা কাউকে বোঝাতে হবে? না না, আমি কিন্তু বোঝানোর জন্য রেডি। না স্যার, বুঝতে পেরেছি। কি বুঝতে পারলি? যে স্যার কিছুই আপনি, হ্যাঁ স্যার শেষের লাইনের আগের লাইনটা একটু মানে কোন লাইনটা তার বল? আগের লাইন, E1 E2 E3 ওই জায়গাটা। হ্যাঁ দেখ, আমি বলেছি যে যখন অ্যাবসলিউট ভ্যালু অফ মানে প্রিভিয়াস এন্ড কারেন্ট মানে এক্স এর যে দুটো ভ্যালু x0 আর পরে এক্স তৈরি করেছে, দেখ এই, তাই না? হ্যালো হ্যালো, যে কোশ্চেন করছো সে, হ্যাঁ স্যার। হ্যাঁ যে কোশ্চেন করছো সে কথা বলো আমার সাথে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে আমি বলছি যে ওই দুটোর ডিফারেন্সটা যতক্ষণ এর থেকে বেশি ততক্ষণ তুমি এই হোয়াইল লুপটা চালাবে। কন্ডিশন প্রথমে লিখে দিয়েছি, কন্ডিশন সমান ট্রু, দিয়ে হোয়াইল মানে যতক্ষণ কন্ডিশন সমান সমান ট্রু, তো কন্ডিশন তো ট্রু লেখাই আছে উপরে। ও তাহলে প্রথমবার লুপটা চালু করলো, তারপরে সে কন্ডিশনটা চেঞ্জ করলো। এখানে কি চেঞ্জ হলো না, কন্ডিশনটা দিলাম যে E1 গ্রেটার দেন ই, E2 গ্রেটার দেন ই, E3 গ্রেটার দেন ই। যদি এই কন্ডিশন মানে তিনটেই আমার টলারেন্স লেভেলের থেকে বেশি থাকে, তাহলে আবার তুমি এই কাজটা করো, থামবে না একদম। এইবারে বলো যে কোশ্চেন করলে সে কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। উপাসনা, হ্যাঁ স্যার। আলম, তথাগত, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। বুঝেছি। তোর কি নাম রে? ফারহা? হ্যাঁ স্যার। আচ্ছা, তুই বুঝতে পারছিস বাবু? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি সবাইকে জিজ্ঞাসা করছি কিন্তু একদম মানে একদম কোনো হেজিটেট করবে না। এটা টলারেন্স, হ্যাঁ, বা TOL দিলে তোমরা ভালো বুঝবে। তাহলে এটা টলারেন্স হলে এটাকেও टॉलरेंस करो, ये भी टॉलरेंस लिखना पड़ेगा, ये भी टॉलरेंस लिखना पड़ेगा। বেশ, এবারে প্রিন্ট এরকম করে না লিখে x0 y0 z0 তুমি যদি একটু ভালোভাবে এগুলো কি আমাকে লিখে দেখাতে হবে বাবা? এই যে x সমান y সমান z সমান, আরে হ্যাঁ কিসের কথা বলছেন? হ্যাঁ কিসের কথা বলছেন? এই যে প্রিন্ট গুলো কি সুন্দর, যেমন এইখানে দেখ কি সুন্দর ও দেখতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ পারবো। তাই এইখানে এগুলো একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারবি না তোরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখ এরপরে যেটা বলবো সেইটা একটু মন দিয়ে শুনে নাও। এইটা ফিজিক্স আর এগুলো সব ক্লারিক্যাল কাজ। তার মানে এখানে দিনের শেষে আমরা কি করলাম, এইটা খুব ইম্পর্টেন্ট কথা, যে স্যার প্রথমে আপনি একটা সেট অফ এক্স ওয়াই জেড এর, হ্যাঁ বলো বলো, কথা বলছিল কে বলো? দেখো যে স্যার আপনি একটা সেট অফ এক্স ওয়াই জেড ধরে নিলেন, তারপরে প্রথম ইকুয়েশনটাতে ওয়াই জেড বসিয়ে দিলেন, এক্স বার করলেন। দ্বিতীয় ইকুয়েশনটাতে এক্স জেড বসিয়ে ওয়াই বার করলেন। তৃতীয় ইকুয়েশনটাতে এক্স ওয়াই বসিয়ে জেড বার করলেন, দিয়ে আরেকটা নতুন এক্স ওয়াই জেড এর সেট তৈরি করলেন। আবার আপনি ওই প্রসেসটাকে রিপিটেশন করলেন অনেকবার, যতক্ষণ পর্যন্ত না আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়। বেশ, এইবারে এই প্রসেসটাকেই আর একবার, আচ্ছা তোমরা এবারে বলতেই পারো যে স্যার এই প্রসেসটাতে আমার সলিউশন করতে কতবার লুপটা চালাতে হয়েছে, মানে ইটারেশন কতবার করতে হয়েছে। তোমাদের সেটা মনে হতেই পারে, তাই না? এবং পরীক্ষাতেও পড়তে পারে। তাহলে তোমাকে তো, হ্যাঁ স্যার, তাহলে c সমান 0 করে দিলাম, এটা কাউন্টার ভেরিয়েবল দিয়ে দিলাম।
এইখানে সি সমান সি প্লাস 1 করে দিলাম, দিয়ে প্রিন্ট সি করে দিলাম। তাহলে কবার লুপটা চলেছে তুমি এখান থেকে একটা হিসাব পেয়ে যাবে। 9 বার, লুপটা 9 বার চলেছে। বুঝতে পেরেছো কিনা? c is equal to c plus 1 ওই লাইনটা বল, জোরে বল, জোরে বল। স্যার c is equal to c plus 1 ওই লাইনটা আরেকবার একটু। হ্যাঁ, c equals to c plus 1 কেন করলাম? আমি দেখলাম, আমি চাইছি কি যে যতবার লুপ চলবে যেন গুণেও। তাহলে প্রথমে যখন প্রথমবার লুপটা রান করলো তখন সি এর মান কত ছিল? 0 ছিল আগে, একবার হলো, তাহলে সি এর নতুন মান হলো 1। পরের বারে সি এর মান আগে ছিল 1 প্লাস 1 মানে 2। এই বুঝতে পেরেছিস কি পারিসনি? একদম একদম, হ্যাঁ স্যার বুঝেছি। তার জন্য এটা আমি লিখে দিলাম নাম্বার অফ ইটারেশন। নাম্বার অফ ইটারেশন সমান 9। আচ্ছা, এইবারে সিডাল ভদ্রলোক গসের সাথে মিলিত হয়ে আর এক ধরনের প্রসিডিওরের সূচনা করলেন। চলো এইটা একটু আমাকে মা বলে দেয় না কেউ, এই এক্স ওয়াই জেডটা, যে আমার তো এই ইকুয়েশন গুলো দেওয়া আছে, একটু বলে দে না বাবা। স্যার এই আগের ইকুয়েশন গুলো? হ্যাঁ হ্যাঁ, এটা দুটো মেথড হয়ে গেল, একটা গস এলিমিনেশন মেথড হলো, তারপরে গস জ্যাকবি মেথড হলো, এরপরে গস সিডাল মেথডে যাচ্ছি। তাহলে আগের ইকুয়েশন গুলো কি সলভ করব? এই তো, এই যে তিনটে ইকুয়েশন দেখতে পাচ্ছিস না, এই তিনটে ইকুয়েশনও যা, এই তিনটে ইকুয়েশনও তাই। তোরাই বলেছিস আমাকে 20 মাইনাস 2y মাইনাস 4z বাই 9। বল 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 বল। 20 মাইনাস 20 মাইনাস 2y মাইনাস 4z মাইনাস 4z 4z বাই 9। হ্যাঁ, তারপরে বলো 6 মাইনাস x। হ্যাঁ, 6 মাইনাস x 6 মাইনাস x মাইনাস 4z 4z বাই 10। 10 আরেকটা মাইনাস 15 মাইনাস 15 মাইনাস 2x মাইনাস 2x প্লাস 4y প্লাস 4y। তাই তো? বাই 10। হ্যাঁ, বাই 10 বাই 10। এই গস সিডাল বলছে যে আগে তুমি কি করছিলে, এক্স ওয়াই জেড এগুলো সমান 0 0 0 ধরছিলে তো? বললাম হ্যাঁ। বললো এইবারও তাই ধরবে। বেশ, বললো তাহলে আলাদা কি হলো ব্যাপারটা? বললো দাঁড়াও, এখনো আলাদা হয়নি। এরপরে তুমি এই প্রথম ইকুয়েশনটা নেবে। প্রথম ইকুয়েশনটা থেকে কি বার করবো বাবা? বলো 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 তোমাদের। x বার করব। হ্যাঁ, x সমান তাহলে কত হবে? 20/9। এইরকম করে বলতে হয়, হ্যাঁ, যখন নিউমেরিক্যাল করবি এইরকম করে বলতে হয়। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে x এর মান কত হলো? 20/9। এই ইকুয়েশনটা থেকে কি বার করব বাবা? y বার করছি। কত আসবে? 6,0,0 বাই 10। এইখানে গস সিডাল বললো যে এক কাজ করো, এইখানে যে x তুমি আগে এই সেট থেকে বসাচ্ছিলে না, এখন বলছে যে আমি তো x পেয়ে গেছি একটা, এইটা বসাও। এইটা বসিয়ে দেখো দেখি কি হয়। আর জেড বললো জেড এর সমতেও তাই করবে। -15 -2 গণিত 29 প্লাস 4 গণিত ওয়াই। ওয়াই তো পেয়ে গেছো তুমি এই মুহূর্তে, তাই না? সেইটা বসাবে। পার্থক্যটা বুঝতে পারলি কিনা? হ্যাঁ স্যার। তাহলে আগে ছিল যে একটা একটা সেট বসাচ্ছিলিস, এখন দেখ ভেরিয়েবল গুলোকে ডাইনামিক্যালি আপডেট করে দিচ্ছি, যে একটা ভেরিয়েবল বের করে আমি পরেরটাতে সেইটাকে কাজে লাগাচ্ছি।
পরিষ্কার হয়েছে দুটোর পার্থক্যটা কি? কারোর যদি পরিষ্কার না হয়েছে বলো বাবা এই সময়, নাহলে প্রোগ্রামিংটাতে তো একটা ছোট্ট জায়গায় আমি শুধু চেঞ্জ করব, তাহলে আনসার নিয়ে যাবো। যে দুটো জিনিস একটু আলাদা। এইটার বেলাতে দেখো প্রথমে পুরো সেট বার করে নিয়ে আমরা এই সেটটাকে আগের পরের সেটটা দিয়ে রিপ্লেস করছিলাম, এখন কিন্তু একটা একটা। তার মানে জিনিসটা হচ্ছে এই জিনিসটাকেই পুরো কপি করব, দিয়ে শুধুমাত্র একটু থোড়া সা চেঞ্জ। কেমন চেঞ্জটা? প্রথমবারে এক্স যখন বার করব তখন তো x0 y0 z0 ছাড়া আমার কোনো অপশন নেই। পরের বারে ওয়াই যখন বার করব তখন আগের এক্সটাকে ব্যবহার করব, আর জেড যখন বার করব তখন এক্স আর ওয়াই দুটাকেই ব্যবহার করব। কিরে ভদ্রলোকগণ, উপাসনা, হ্যাঁ স্যার, বুঝেছি। দেখ তো বাবা, বলছে দুটোরই তো আনসার দেখুন একই এসছে। আরে দুটোরই আনসার একই মানে কি? 3 রকম মেথডেই একই তো আসবে, যাই মেথডে তুই কর একই তো আনসার আসবে, একটা অঙ্কের একটাই আনসার। কিন্তু পার্থক্য কোথায় হলো তাহলে? এইখানে কটা ইটারেশন Iteration. লেগেছিল? ওই অ্যাকিউরেসিতে যেতে কটা লেগেছিল বাবা? 9টা 9 এইখানে 9টা কটা লেগেছে? 6টা। 6টা। তাহলে সিডাল ভদ্রলোক এখন মোটামুটি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে যে দেখো আমি তো নাম্বার অফ ইটারেশন কমিয়ে দিয়েছি, একই অ্যাকিউরেসিতে পৌঁছাতে কম্পিউটারকে আগে যতটা কাজ করতে হচ্ছিল এখন তার থেকে আমি কম কাজ দিয়েছি, এটাকে আর একটু ইয়েটা বাড়িয়ে দিচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা দিলাম, আর এইখানেও 6টা করে দিই, দুটো অ্যাড করে দিলাম। এই দেখ এটাতে এই 6 অ্যাকিউরেসিতে যেতে সময় লাগছে 9টা ইটারেশন, এইখানে লাগছে, এইটা যদি রান করাই জ্যাকোবি মেথডে লাগছে 11টা ইটারেশন। ওই কিছুটা তো কমেইছে, তোমরা তো না বলতে পারবে না, পারবে? না স্যার। তাহলে এই গেল আমাদের সর্বসাকুল্যে সমস্ত রকমের মেথডে তোমাদের লিনিয়ার লিনিয়ার ইকুয়েশন, সেট অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বার করানো। 3টে মেথড শেখালাম, এক হচ্ছে গাউস এলিমিনেশন, 2 হচ্ছে গস জেকোবি মেথড বা শুধু জেকোবি মেথড নামেও পরিচিত ইহা, আর এক হচ্ছে গস সিডাল মেথড। কারোর কোনো জায়গায় যদি প্রশ্ন আছে বলো আমাকে। সাবাস। হ্যাঁ বটে তো, দাঁড়া এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আজকেই দেখিয়ে দেবো, 1 মিনিট অপেক্ষা করো। আমি এই কাজগুলো একটু সেরে নিলে, একটু বসো। আমি এই জাস্ট তোমাদেরই এই কাজগুলো এগুলো দেবো তো তোমাদেরকে, তাই যাতে তোমরা চিনতে পারো। আমি এক্ষুনি দেখিয়ে দেবো, আজকেই দেখিয়ে দেবো। একটু অপেক্ষা করে যাও।
এইবারে দেখো ফাইল রিড অ্যান্ড ফাইলে রাইট করা। ধরো এই আমি তোমার জন্য এটা করেই রেখেছি। এই ক্ষেত্রে কিন্তু তোমাকে এই অফলাইনে পাইথন ব্যবহার করতে হবে, মানে পাইথন স্ক্রিপ্টে পাইথন লিখতে হবে। ওকে, হ্যালো, কারণ সেক্ষেত্রে আমার বোঝাতে সুবিধা। অনলাইনেও করা যায়, কিন্তু তাহলে আবার ফাইলটাকে এখানে প্রথমে আপলোড করতে হবে, সেটা তোমাদের কাছে একটু দৃষ্টিকটু মনে হতে পারে বা দেখতে খারাপ লাগতে পারে। প্রথমে তোমরা যেটা করবে আইডিল খুলবে, কারণ তোমরা আইডিলেই তো অভ্যস্ত করতে। কারণ তা না হলে তোমাদের মনে হতে পারে স্যার এটা মনে হয় আগেই কপি করে রেখেছিল কিনা কে জানে ওখানে। তাই জন্য আমি এইখানে দেখাবো তোমাদেরকে। দেখো আমার এই স্ক্রিনটা যদিও সামান্য অংশ ফাঁকা আছে, তবুও তোমরা বুঝতে পারবে দেখলে। এটাকে সেভ করে নিচ্ছে, সেভ, ডেস্কটপে সেভ করছি। এমএসসি, ও এমএসসি পাইথন আছে তো, ক্যান্সেল। এমএসসি পাইথন বলে একটা আছে তো তোমার, সরি, ওপেন ডেস্কটপ এমএসসি পাইথন, কালকেই ক্রিয়েট করেছি এই যে। হ্যাঁ, এটাকে ডিলিট করে দিলাম। প্রথমে ধরো তুমি কোনো জিনিস ফাইলে লিখতে চাইছো, ধরো এই জিনিসটা লিখতে চাইছো তুমি, যে কালীপদ দাস, এই জিনিসটা তুমি লিখতে চাইছো একটা ফাইলে। তাহলে তুমি কি করবে, প্রথমে একটা ফাইল ওপেন করতে হবে তোমাকে। F1 নাম দিলাম, সেটা তুমি যা খুশি নাম দিতে পারো। ওপেন কোন একটা, ধরো kd.dat, এই ফাইলও খুলবে। তারপরে এখানে রাইট করবে, রাইট করা মানে ডব্লিউ। এইটা মানেও বুঝে গেল যে আমার মাস্টার মশাই আমাকে kd.dat নামে একটা ফাইল খুলতে, ওপেন করতে বলছে, এবং সেখানে রাইটেবল ফাইল মানে আমাকে কিছু লিখতে হবে। কি লিখবো, f1.write। f1 মানে হচ্ছে f1 এর মধ্যে লেখো, কি লিখবে, রাইট এর মধ্যে ও স্ট্রিং আকারে শুধু লিখতে পারে str, যা তুমি লিখতে চাও, কালীপদ দাস আমি ধরো লিখতে চাইছি এটা। এরপরে হচ্ছে ফাইল খুললে ফাইলকে বন্ধ করতে হয়, CLOAC। এই হচ্ছে তোমার প্রোগ্রাম। দেখো ভালো করে দেখো আমার স্ক্রিনটাতে kd.dat নামে কোনো ফাইল দেখতে পাচ্ছ? নেই। রান করাচ্ছি, এরপরে এখন দেখতে পাচ্ছ kd.dat নামের একটা ফাইল। হ্যালো, এটা খুলো, কি লেখা আছে? তুমি যা লিখতে বলেছিলে তাই লেখা আছে। যদি ধরো তোমার কোনো একটা জিনিসের আউটপুট হচ্ছে, ধরো একটা প্রোগ্রাম করেছো তুমি, যে a = 2.0, b = 4.0 আর c = a + b। এবার এই সিটাকে তুমি ধরো লিখতে চাইছো এখানে, তাই তো? হ্যালো, তাহলে ধরো তুমি এখানে সিটাকে লিখতে চাইছো, তাহলে এটাকে এখানে সি লিখে দাও। ও স্ট্রিং, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও এটাকে। দেখতে পাচ্ছ? তাহলে ফাইলে রাইট করাটা কি কোনো অসুবিধাজনক? বাহ। এবারে ফাইল থেকে রিড করা, ফাইল থেকে রিড করার জন্য কমেন্টটা আমারও মুখস্থ নেই, এই যে এখানে আমার লেখে রাখা আছে তোমাদের জন্য। এটা
হ্যাঁ আচ্ছা, প্রথমে ফাইলটা খুলবো, তারপরে রিড লাইনস। আচ্ছা, রিড লাইনস, READLINES। বানানটা ঠিক করার জন্য, বানানটা বিশেষ করে দেখার জন্য আমি ওটা বের করলাম। রিড লাইনস মনে রাখবে কেমন। তাহলে কোন ফাইল থেকে কিছু পড়তে হবে, মানে প্রথম কথা তোমাকে ফাইলটা তাহলে তোমার কম্পিউটারে থাকতে হবে। হ্যাঁ দাও, হ্যালো, যে ফাইলটা থেকে পড়তে হবে সেই ফাইলটা তো আগে তোমাকে ওখানে তাহলে কম্পিউটারে থাকতে হবে সেটা। তাহলে আমি আগে একটা ফাইল বানিয়ে নিচ্ছি, টেক্সট ডকুমেন্ট, নিউ টেক্সট ডকুমেন্ট, এইটার নাম দিলাম kd1.txt, তাই তো। এই ফাইলে ধরো লেখা আছে আমার 8.0। ওকে, আমি বললাম এইটা আমার ও যেন পড়ে নেয় যে এ এর মান এটা, কি রে, তাই তো প্রশ্নটা? বেশ ভালো কথা। তাহলে চলো ওই একই নিয়ম, যে প্রথমে একটা ফাইল খুলো, একটা ফাইল কি যেন ছিল নামটা, রিড লাইন ছিল না? আচ্ছা, প্রথমে ধরো একটা F1 সমান ওপেন কোন ফাইলটা খুলবো, যে ফাইলে আমার লিখে রেখেছি kd1.txt, কমা এটা রিডেবল ফাইল। এই আর লেখা মানে হচ্ছে ওকে পড়তে বলছি আমি, আর তাহলে ও খুঁজবে যে আমাকে মাস্টারমশাই পড়তে বলেছে, ফাইলটা আদৌ দিয়েছে তো, ইয়েস। এইবারের কমেন্টটা হচ্ছে যে ওই কি ছিল, রেড লাইন, হ্যাঁ, এ সমান ধরো ওই যা লেখা আছে ওইটাকে আমি এ নাম দিলাম, এ সমান তাহলে হচ্ছে F1.READLINES हो गया। এবারে দেখো প্রিন্ট আমি এ করছি, দেখো দেখো এর মান কিন্তু কোথাও দিইনি, ওকে বলেছি ওই ফাইল থেকে পড়ে নাও, তুমি সেটাই চাইছিলে, দেখতে পাইছো? আচ্ছা, এবারে তুমি বলবে স্যার এই তো স্ট্রিং আকারে নিয়েছে দেখুন, বা লিস্ট আকারে নিয়েছে, আমার তো দরকার শুধু এইটা 8, কারণ নিউমেরিকটা আমার দরকার, তাই না? তাহলে সেইটার জন্য এই যে একটু কায়দা করেছি আরো, কোথায় যেন গেল, এই যে বি সমান, প্রথমে এইটাকে ধরো, তুমি যদি এইটাকে বি দিয়ে দিলাম, বি সমান, তুমি যদি বলো এ হিসাবেই ওকে পড়াবো আর কি, তাহলে এ সমান ফ্লোট অফ কাকে না, বি লিস্টের 0th এলিমেন্টকে। তাহলে দেখো এটা তোমার এ হয়ে গেল, আমি একটু কায়দা করলাম আর কি, দেখতে পেয়েছো তুমি যেরকম চাইছিলে সেরকম এসছে কিনা? আচ্ছা, এবারে বলবে যে স্যার এটা সত্যি সত্যি নিউমেরিক না স্ট্রিং আকারে এসছে, কি করে আপনি জানলেন? এই যে এর সাথে আমি ধরো +2.0 লিখলাম, তাহলে নিউমেরিক হলে তবেই যোগ করতে পারবে, তাহলে আনসার আসবে 10। যোগ বিয়োগ হচ্ছে, ব্যাস, তুমি তো এটাই চাইছিলে আমার কাছে। কিরে বাবা, কথা বল, আর কিছু চাওয়ার আছে কি? ব্যাস, তাহলে এইভাবে তুমি মানে কোনো টিএক্সটি ডকুমেন্ট থেকেও পড়িয়ে নিতে পারো চাইলে, কিন্তু এত আরো ছোট করেছিলিস, আমার থেকেও ছোট? বাহ, তাহলে তো পাঠা, সেটা গ্রুপে পাঠিয়ে দে, আমি দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, তুই গ্রুপে দিয়ে দে, আমি দেখে নেবো। আমি তো এর থেকে ছোট করতে পারলাম না, আমিও ছোট করারই চেষ্টা করেছিলাম, কিন্তু এর থেকে ছোট আর হলো না। তুই আরো ছোট করেছিস যেহেতু ভালোই হয়েছে।
আমি এই যে আমার লেখা নোটটা এটাও তোমাদের গ্রুপে দিয়ে রাখছি, কারণ এইটা কাজের জিনিস। ঠিক আছে, আমি এটা দেখে নেব। আজকের পড়ানোর মধ্যে কারোর কোনো কোশ্চেন আছে? কেউ কিছু বলবে, না হলে আমি ক্লাস শেষ করব। হ্যাঁ, জোরে বলো। কারোর কোনো কোশ্চেন নেই, কোনো বক্তব্যও নেই? আমরা তাহলে পরের দিন আমরা কি পড়ব বলে দিই। মডিউল 1 মডিউল 2 হয়ে গেল। এর পরের দিন ইন্টারপোলেশন, ল্যাগরেঞ্জ এন্ড নিউটন। পরের দিনে আমরা তোমাদের কোশ্চেনও সেরকমই পড়েছে, দেখো ল্যাগরেঞ্জ নিউটনই দিয়ে পড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে শুধু ইন্টারপোলেশন পড়েছে, তো মানে ল্যাগরেঞ্জ বা নিউটন যে কোনো একটা দিয়েও করা যায়। স্যার ইন্টারপোলেশন এখনো আমাদের করায়নি তো, ওটা তাহলে আগে যেগুলো করেছি সেগুলোই আগে করাই। ইন্টারপোলেশন যেহেতু করায় নেই বলছো, তাহলে বাইসেকশন মেথড তো হয়ে গেছে। স্যার ওই তার পরের মডিউলে কি আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে তো? হ্যাঁ, ওডি। হ্যাঁ স্যার, ওইটা করালে ভালো হয় আগে। তোমরা যেটা বলবে সেটা, এগুলো আমার কাছে কোনো অসুবিধাই নেই, আমার সবগুলোই করানো। তাহলে পরের দিনে ওডি। হ্যাঁ স্যার ঠিক আছে।